তোমাদেরকে প্রভাতী শুভেচ্ছা জানাচ্ছিলাম। এর মাঝখানেই জোরে একটা গাড়ির হর্ন বেজে উঠল, আর সেই অরিজিনাল ভয়েসটা রাখতে পারলাম না, বাধ্য হলাম ভয়েসটাকে ডিলিট করে আবার পরে ভয়েস ওভার দিতে। যাক, প্রভাতী শুভেচ্ছা, সঙ্গে ভালোবাসা, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা তো রয়েইছে। আমি চলে এলাম বর্ধন মান্তু পরিবার থেকে, মান্তু বর্ধন। তোমাদের সাথে কিছুটা সময় কাটিয়ে নেব আমার দৈনন্দিন একটু আধটু কাজকর্মগুলোকে নিয়ে। এখানে তেলের মধ্যে কালো জিরে সম্বার দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো দিয়ে নরম করে নিয়েছিলাম নেড়ে নেড়ে। তারপর রেগুলারের মশলা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা যেগুলো হয়, কাশ্মীরি লঙ্কা, আর একটুখানি ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম। এটা কিন্তু তোমরা না দিলেও পারো। তার সঙ্গে একটু রসুন কাঁচা লঙ্কাটা অবশ্য একসাথে বেটে নিয়েছিলাম। একটু নেড়ে নেড়ে সাঁতলানো হয়ে গেলে তারপর দিয়ে দিলাম একটু গরম জল। আর এটা তো আমি সবসময় বলি, যে কোনো রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদ আর গুণমান দুটোই কিন্তু বেড়ে যায়। তারপর দিয়ে দিলাম ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা তো ভেজে রেখেছি, তোমাদেরকে দেখালাম। ট্যাংরা মাছটা দিয়ে ওপর থেকে বেশ খানিকটা ধনে পাতা দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিলাম। কে কে ভালোবাসো ট্যাংরা মাছ খেতে? আমি কিন্তু বেশ ভালোবাসি। তারপরে সন্ধেবেলা একটু টুকটাক ঘরের কিছু জিনিস কিনতে বেরিয়ে গেছিলাম, তবে দূরে কোথাও নয়, আমারই ভেতরের কমপ্লেক্সের ভেতরে ছোট্ট একটা শপিং মল আছে, সেইখানে শপিং সেন্টারেই চলে গেছিলাম কিছু কেনাকাটি করতে। আসলে দৈনন্দিন জীবনে কত জিনিসই তো লাগে বলো। ফেরার পথে আমরা দুজনে একটুখানি বসলাম ক্লাব হাউসে, একটু টিভি দেখছিলাম, খেলা হচ্ছিল। তার সাথে সাথে একটু ঘুরে ঘুরে ক্লাব হাউসটাও তোমাদেরকে দেখালাম। জাস্ট পাশেই রয়েছে সুইমিং পুল, তবে অন্ধকার বলে সেভাবে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। পরে কখনো তোমাদেরকে নিশ্চয়ই আমি দেখাবো। ভীষণ সুন্দর এই জায়গাটা, আমাদের এই আবাসনের এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। ক্লাব হাউসের নিরিবিলি পরিবেশ, তার সাথে সাথে খেলা দেখা, আবার ফোনে বন্ধুদের সাথে ছোটোখাটো গল্প করা বেশ জমে যায় কিন্তু। এই হলো দৈনন্দিন রুটিনের প্রায় সন্ধ্যের দিকের কিছু কাজকর্ম। কাজকর্ম বলবো না, ঘোরাঘুরি বলছি। ঘুরে ঘুরে যখন দেখাচ্ছি, ভাবলাম একটুখানি ভিডিওটা করেই নিই, কারণ তোমাদের সাথে যতটা পারি নিজের দৈনন্দিন জীবনের কিছু কিছু ছোটোখাটো অংশগুলো তুলে ধরার চেষ্টা করি। জানি না তোমাদের কেমন লাগছে। অবশ্য কোনো কোনো সময় এটা উপলব্ধিও করি, তোমাদের মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্টস আমাকে পরের দিনের আবার এরম ছোটো ছোটো ক্লিপিং তুলতে সাহায্য করে, যেগুলো নাকি নিয়ে আসবো তোমাদের কাছে। সত্যি প্রত্যেককে বলবো, সারা দিনের কাজের অবসাদের পর সন্ধেবেলাটা একটু নিজের জন্য বার করে নিও, কারণ একটু ঘুরে বেড়ালে মনটাও কিন্তু ভালো লাগে। তার জন্য দূরে কোথাও যাওয়ার প্রয়োজন হয় না, নিজের বাড়ির পাশে বা একটু কাছে ধারে ছোটোখাটো একটু ফুচকা খাওয়া, যাই হোক, এগুলো করলে মনটা ভালোই লাগে। তারপর এই জায়গাটা বেশ অন্ধকার, কারণ এখানে একটু লাইটটাও কম ছিল। আমি একটু মন্দিরটাও একটু প্রণাম করতে গিয়েছিলাম, যার জন্য একটু অন্ধকার অন্ধকার। আবার চলে এলাম আলোতে। আলো অন্ধকারেই তো আমাদের জীবন, সব সময় যে আলোই থাকবে এমন কোনো কথা আছে বলো? আবার কখনো অন্ধকার, কখনো আলো, কারণ দিন যখন হয় রাতকেও মানতে হয়, তাই না? আজকের মতন বিদায় নিই, অনেক গল্প হলো।